ওই বাড়িদারা এমবিসি আমেরিকান এমবিসিতে যেতে চাইছিলাম, আমার কাপড় চোপড় খুললে আমাকে লাঞ্ছিত করলো রাস্তায়। পরে আমি বাড়িদারার লেকের পার দিয়ে হাইটে হাইটে হস্টেল হাই কমিশন স্কুলে পর্যন্ত পড়ছি। যুবলীগের প্লাবিনের গুলির মুখরাত যাইতে পারি না সেখানে। ওনার সাথে যে আচরণটা করা হয়েছিল এটা কি আমাদেরকে ওর সাথে করা? ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। ওয়া ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। 17 বছরের গণতন্ত্র আদায়ের সংগ্রাম, রক্তজরা জুলাইয়ের জাগরণ শীর্ষক আলোচনা সভার আজকের সংগ্রামী সভাপতি, বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ জাতীয় নেতৃবৃন্দ, আজকের যোদ্ধারা। লম্বা অ্যাড্রেস করতে গেলে কথা কম বলতে হবে, কথা বেশি বলার জন্য অ্যাড্রেস কম করে দিছে। বাত তবিল ওয়াক কলিল। আপনারা উট নহর করতে দেখছেন? উটের একটা লম্বা একটা গ্রিপ থাকে, এখানে একটা সেফটি ট্যাঙ্ক থাকে, আর তার নিচে থাকে নহরের যে নালিটা। তো যারা তাকে নহর করতে আসে, যে নহর করে সেই কিন্তু মূল দক্ষ খেলোয়াড় না। যারা তাকে এই উটটাকে প্রথম ক্লান্ত করতে হয়, এভাবে নাইচে 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 তাকে প্রচন্ডভাবে ক্লান্ত করার পরে তার ওই নহরটা বেরিয়ে আসে। এরপরে নহরটা হুট করে গুতা দিলে রক্ত ঝরঝর করে এসে দুর্বলিয়ে পড়ে। এটাকে উট নহর উট জবে করে না। এখান থেকে ফয়সালা করেন জুলাইয়ের মালিক কারা। কিন্তু আপনারা, আমি একটা কথা বলবো, আপনারা কিন্তু যারা বক্তব্য দিয়ে গেছেন তারা প্রচন্ড বোখালতি করছেন। এই 17 বছরে আমরা যে জাতেক দিছি, কোরবানি করছি, এটি এক পাল্লায় রাখবেন। খালেদা জিয়ার কোরবানিতে একটাকে আরেক পাল্লায় রাখেন, এটা ভারী হবে। সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী, 20 দলীয় জোটের শীর্ষ নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি খালেদা জিয়াকে যখন মিথ্যা মামলায় কারাগারের অন্ধকার একটা কষ্ট রাখা হলো, পোকামাকড় পরিত্যক্ত রাখা হলো, এটা কোন আচরণ করা হলো? কত বর্বর আচরণ করা হলো? এই কুরবানি কার সাথে করা হয়েছে? এইতে কে দিয়েছে? আগে আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই। উনাকে যখন মার্চ অফ ডেমোক্রেসিতে বাসা আটকানো হলো, আমি একা ওই বাড়িদারা এমবিসি আমেরিকান এমবিসিতে যেতে চাইছিলাম, আমার কাপড় চোপড় খুললে আমাকে লাঞ্ছিত করলো রাস্তায়। পরে আমি বাড়িদারার লেকের পার দিয়ে হাইটে হাইটে হস্টেল হাই কমিশন স্কুলে পর্যন্ত পড়ছি। যুবলীগের প্লাবিনের গুলির মুখরাত যাইতে পারি না সেখানে। ওনার সাথে যে আচরণটা করা হয়েছিল এটা কি আমাদেরকে ওর সাথে করা হয়েছিল? ওনার সন্তান, শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, যোগ্য পিতার যোগ্য সন্তান আরাফাত রহমান কুকুর মৃত্যুর খবর আসলো। মা কি সঠিক থাকতে পারে? ঠিক থাকতে পারে? মা সুখে মুহ্যমান। এই অবস্থার মধ্যে ওনাকে অবরুদ্ধ করা হলো গুলশান কার্যালয়ে। আমাদের কাছে খবর আছে পানিও পান করতে দেয় নাই। লাস্টে উনি যখন এই দেশের চিন্তা করে, জাতির চিন্তা করে পল্টন যাওয়ার ঘোষণা দিলেন, চতুর্দিক গ্রাস করে ওনাকে কি করলো? পিপের স্প্রে করে দিল। আমি সেখানে ছিলাম। আমি কিন্তু অনেক কিছু মধ্যে ফাঁকে ফাঁকে যে পৌঁছা দেয়। তো এই যে ত্যাগ দিলেন উনি, এই ত্যাগটা কি আপনারা, আমি ওই আগস্টের 1 আগস্টে এই 24-এর মেরুল বেড্ডাতে দাঁড়ায় আছি, তখন ওই যুবলীগ ছাত্রলীগ খুব হামলা করতেছে। এর মধ্যে একজন বোরকা পরিহিত এক মহিলা, কোলে 2 বছর একটা শিশু, হাতে একটা 5 বছর বাচ্চা নিয়ে যাইতেছে। এই যাইন না সামনে মাঠ, খালেদা জিয়ারে চিকিৎসা করতে দিচ্ছে না। আমি কি আপনাকে বিএনপি খেতা গেলাম? খালেদা জিয়াকে চিকিৎসা করতে দিচ্ছে না, একটা গালি দিছিল। তার চিকিৎসার অধিকার কেড়ে নিয়েছে, আর ঘরে সন্তান নিয়ে বসে থাকবার কোনো প্রয়োজন নেই। রাস্তায় বেরিয়ে আসছি। এই থেকেও মানুষ দিছে। 20 কোটি জনগণের অন্তরে খালেদা জিয়া বসেছিল, তার প্রমাণ তার জানাজা ইতিহাসকে রেকর্ড করে ফেলেছে। এই ত্যাগ যারা অস্বীকার করবেন তারা জুলাই যুদ্ধ হতে পারেন না। এই জন্য আমার দাবি, আমি আজকে দাবি করতে চাই, জুলাইকে ধারণ করতে হলে খালেদা জিয়াকে গোল্ডেন কুইন ঘোষণা দিতে হবে, স্বর্ণের মুকুট দিতে হবে। ওনার ত্যাগের বিনিময়ে আজকে আমরা এখানে আজকে পৌঁছেছি। মানুষ আমাদেরকে ভোট দিয়েছে। আরো লম্বা ইতিহাস, ভেরি লং হিস্টোরি, এটা বলার সুযোগ পাবো না আমি জানি। সর্বশেষ বলতে চাই, ত্যাগ তিতিক্ষা আমরা 12 দলীয় জোটও দিয়েছি। ভারতীয় পণ্য বর্জন করেছি। সেলিম ভাই, হুদা ভাই সহ আমরা সবাই সারা রাজপথ দেখেছিলাম। সারা দেশে আমরা ভারতীয় পণ্য বর্জনের এই তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা করেছি। আমার দল মুফতি মোহাম্মদ ওয়াক্কাস রহমতুল্লাহ আলাইহি আমার দলের সভাপতি ছিলেন। ওনার বিরুদ্ধে 29টি মামলা ছিল, 31 দিন রিমান্ডে ছিলেন। মৃত্যুর সময় 9টা মামলার ওয়ারেন্ট নিয়ে গেছেন। আমার দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল, আজও নিবন্ধন ফেরত পাইনি। আমাদের মহাসচিব বলছিলেন ক্ষমতায় আসলে আমাদের নিবন্ধনের ব্যবস্থা করে দিবেন, আমরা এই প্রত্যাশায় আছি। তো সর্বশেষ যে কথা বলতে চাই, যে জুলাইকে যারা
সনদ বাস্তবায়ন হবে কিনা এই প্রশ্ন করছেন। লাগে আমি একটা প্রশ্ন সাথে যুগাই, যাদেরকে নিয়ে আপনি জুলাই সনদ বাস্তবায়নের জন্য আন্দোলন করছেন, আপনাদের সাথে কিন্তু 3 তারিখে যারা শেখ হাসিনাকে টিকানোর জন্য স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সাথে বৈঠক করছিল, তারাও আপনাদের সাথে আছে। তারা তো জুলাই যুদ্ধের শহীদের গাদ্দার, তাদেরকে নিয়ে কিভাবে আপনি জুলাই সনদ বাস্তবায়ন করবেন? আরেকটি প্রশ্ন, 31 দফা সংস্কার যখন ঘোষণা করা হয়েছিল 23 সালে, তখন সংস্কারের নাম বাংলাদেশ ছিল না। কিন্তু এই সংস্কার কি যারা আমরা সংস্কার করলাম ঘন্টার পর ঘন্টা বইয়া ওই সংস্কার কমিশনে বইসা 31 দফা কি কাছাকাছি আছে? এটা পড়ছেন আপনারা 31 দফা? 31 দফাটা একটু পইরা দেখেন। আর আমরা যে সংস্কার কমিশন করে কোটি কোটি টাকা নষ্ট করে আসছি, এটাও মিলেই দেখেন, সিমিলারিটি কিন্তু এটা 31 দফা অনেক উপরে চলে যাবে। এই জন্য জুলাইয়ের সনদ বাস্তবায়ন করতে হলে বিএনপির সিদ্ধান্তের বাহিরে গেলেই বিপদ হবে। আর আপনাদেরকে একটু অনুরোধ করি, কেউ কিন্তু দয়া করে পাতা ফাঁদে পা দিবেন না। ধৈর্য ধরছেন, ধৈর্য ধরেন, ধৈর্যতে আমাদের রেজাল্ট আসবে, বাতাসে উড়ে যাবে, ষড়যন্ত্র মাকড়সার জালের মতো তছনছ হয়ে যাবে। তারেক রহমানের নেতৃত্বে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ আছে। তবে একটু আবেদন করে যাই, আমার কথা রাগ করেন না, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ এমপিদেরকে অনুরোধ করি, আমাদেরকে একটু সাক্ষাতের সুযোগ দিয়েন। আপনারা প্রধানমন্ত্রীর পথ অনুসরণ করেন, ওনার মতো বিনয়ী হন, ওনার ভাষার মধ্যে যে প্রাঞ্জলতা তা আপনারা লক্ষ্য করেন। এবং আমাদেরকে মন্ত্রীদের সাথে আমাদেরকে মন্ত্রীদের কাছে সাক্ষাতে গেলে দুর্ব্যবহার করা হয়, ওনাদের ব্যক্তিগত কর্মকর্তারা ফুট ধরতে চায় না। তাহলে ঐক্যবদ্ধ থাকবো কিভাবে? এই জন্য ঐক্যবদ্ধ থাকার জন্য আমাদেরকে সুযোগটা দিবেন। আমাকে ওই দিন আমি সাংগঠনিক সফরে বরগুনে গেলাম, আমাকে একজন প্রবীণ আলেম বললেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে আমাদের একটা বার্তা পৌঁছাইবেন, যতটুকু নিরাপত্তার ওনার প্রয়োজন পর্যাপ্ত নিরাপত্তা যদি উনি গ্রহণ করে, এটা সুন্নত, এই সুন্নত হিসেবে ওনার পর্যাপ্ত নিরাপত্তা গ্রহণ করতে হবে। আমি সর্বশেষ বলবো, দুর্গমুখী কান্তার মরুদুস্তর পারাপার লঙ্ঘিত হবে রাত্রি নিষিদ্ধ যাত্রীরা, হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার।